তো এখন আমি চলে এসেছি খাজুরাহো। সকালবেলা তোমরা দেখে নিলে আমি আজকে টাইগার সাইটিংটা কি সুন্দর হয়েছে। এখন আমি চলে এসেছি খাজুরাহো। খাজুরাহো হচ্ছে তোমার ওই এ থেকে বা পান্না রিজার্ভ ফটো 25 কিলোমিটার দূরে। আসতে টাইম লাগলো আধা ঘন্টা। রাস্তা খুবই ভালো, কোনো অসুবিধা নেই। তো এখানে এয়ারপোর্টও আছে, তোমরা চাইলে যদি কেউ ফ্লাইটে আসতে চাও আসতে পারো। আর ট্রেনের ব্যাপারটা আমি তোমাদের পরে জানিয়ে দিচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি খাজুরাহোতে। তো যে দাদা আমাকে গাইড করছেন তিনি হচ্ছেন রামবাবু। তো রামবাবুকে একটু দেখিয়ে দিই আগে। তো রামবাবু এখন তোমাদেরকে একটু বলবেন আমাদের এই মন্দির সম্পর্কে। चंदेल कालीन मंदिरों की नगरी खजुराहो, जहां विश्व विरासत मणि मरकत मणि पर विराजमान है महादेव मतंगेश्वर महादेव। पूरब पश्चिम और दक्षिण में फैला हुआ खजुराहो का विशाल मंदिर अर्थ धरी में आप दादा आए, हम आपका हार्दिक स्वागत करते हैं। आए हुए अतिथियों का हार्दिक अभिनंदन करता है। पूरब दक्षिण पश्चिम आप पूरब ग्रुप में खड़े हैं। भगवान विष्णु के पंचम अवतार के मंदिर को देख रहे हैं। 7 समुद्र पार करके पर्यटक यहाँ आते हैं। अगल बगल में झरना है, नेशनल पार्क है, हीरा की खदान है, नाना प्रकार के वन है, तरह तरह के जीव जंतु हैं। और आज हमारे दादाजी ने बाघ भी देखा पन्ना नेशनल पार्क में। आप सभी का मैं हार्दिक अभिनंदन करता हूँ। राम भाई, खजुराहो स्वागतम, आपका अतिथि देवो भवा। जय राम जी की। এখানে প্রথমেই দেখা যাচ্ছে এক ভদ্রলোক কথা বললেন, তার নাম রামবাবু, এবং দ্বিতীয়জন যিনি আমার গাইড তার নামও হচ্ছে রামবাবু। রামবাবু যে এখানে সবার নাম সেটা আমার জানা ছিল না। যাই হোক, এখন কি আর করা যাবে, তাদের নাম নিয়ে তো আমি রিসার্চ করতে পারবো না। এখন আমি যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, তো আমাদের গাইড সেকেন্ড রামবাবু আমাকে সব বুঝিয়ে বলছেন, কিন্তু ওনার হিন্দিটা এমন আমি নিজেই ঠিক মতন ভালো করে বুঝতে পারছি না। নর্মাল হিন্দি বুঝতে পারি, কিন্তু ওনার হিন্দিটা ভালো করে বুঝতে পারছি না। সেই জন্য আমি ওনার কথাগুলোকে তোমাদেরকে একটু বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি। এই মন্দির তৈরি করা হয়েছে 1003 সাল থেকে 1035 সাল পর্যন্ত। মানে এখানকার যত মন্দির আছে সমস্ত মন্দির তৈরি করতে সময় লেগেছে প্রায় 25 বছর ধরে, এবং অপূর্ব মূর্তি স্থাপন করা রয়েছে। এখানকার সমস্ত যা মূর্তি রয়েছে সেগুলো আমাদের পারিপার্শ্বিক দৈনন্দিন জীবনের ওপর নির্ভর করে সেই মূর্তিগুলোকে খোদাই করে বানানো হয়েছে। এবং এখানে বিস্তারিত বর্ণনা যেটা রয়েছে, এখানে কীচক যে কুনজরে দ্রৌপদীর দিকে তাকিয়েছিলেন বা দেখেছিলেন, তার জন্য ভীম যা প্রতিশোধ নিয়েছিলেন, তো তার উপর বেস করে গল্পটি তৈরি করা হয়েছে, খোদাই করে মূর্তিগুলোকে বানানো হয়েছে। এবং আমাদের দৈনন্দিন জীবনে নারীরা যেভাবে জীবনযাপন করতেন, তো সেইগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। খাজুরাহো অ্যাকচুয়ালি চান্দেলা রাজবংশের রাজধানী ছিল। ভারতের মধ্যযুগীয় যুগ থেকে সংরক্ষিত মন্দিরগুলোকে অন্যতম সেরা উদাহরণ। এই মন্দিরে মূল দেবতা হচ্ছেন মহাদেব, এবং বামন অবতারের আরেকটি বিগ্রহ রয়েছে ভেতরে। আমি এসে হাজির হলাম আজকের দ্বিতীয় মন্দির, জওহরি টেম্পল। এই জওহরি মানে হচ্ছে যে এখানকার মহিলারা দুর্গাপুজোর সময় এখানে জব দিয়ে, দুর্গাপুজোর নবরাত্রির সময় জব দিয়ে দেবীকে উৎসর্গ করত। তো সেই জন্য এই মন্দিরের নাম জওহরি মন্দির। একটা কথা বলা হয় যে এখানে এই জায়গার নাম হচ্ছে খাজুরাহো। খাজুরাহো হওয়ার কারণটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে একসময় খেজুর গাছ ছিল, তার নামের ওপর বেস করেই এই জায়গার নাম হয়েছে খাজুরাহো।
এখানে সমস্ত মন্দির কিন্তু স্যান্ডস্টোন দিয়ে তৈরি এবং এখানে কোনো সিমেন্ট, মাটি বা চুনামাটি কোনো কিছু ইউজ করা হয়নি। প্রতিটা মন্দিরের প্রতিটা পিলার, প্রতিটা পার্ট কিন্তু খাঁজে খাঁজে বসিয়ে ওগুলোকে সেট করা হয়েছে এবং আজও সেরকমভাবে চলছে। একটা কথা বলতে পারি যে এই সমস্ত মন্দিরগুলো তৈরি করার জন্য প্রায় 16,000 কর্মচারীকে নিযুক্ত করা হয়েছিল, কিন্তু এই যে 16,000 কর্মচারীরা যারা সেই যুগে যে মূর্তি স্থাপন করেছিলেন, মূর্তি খোদাই করেছিলেন, সেই সমস্ত মূর্তি কিন্তু আজও রয়েছে, কিন্তু মুঘল যুগে সেই সমস্ত মূর্তি কিন্তু ভেঙে ফেলা হয়েছিল, মুঘল সম্রাটরা ভেঙে দিয়েছিল। এখানকার গভর্নমেন্ট কিন্তু সেগুলোকে আর নতুন করে বানায়নি, কারণ হচ্ছে তাদের বক্তব্য যদি আবার নতুন করে মূর্তিগুলোকে বানানো হয় তাহলে কিন্তু ট্যুরিস্টের নাকি অ্যাট্রাকশন কমে যাবে। সেই কারণে যেমন ভাঙা মূর্তি ছিল সেই রকম ভাঙা মূর্তিই রয়ে গেছে। এই যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা আদলটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বৃন্দ পর্বত যেরকম শেপের আছে ওই রকম শেপের। আমি তো বৃন্দ পর্বত কখনো সামনে থেকে দেখিনি বা দূর থেকে ফিগারটা বলতে পারবো না, আমি ওরা গাইড যা বলছে আমি সেটুকুই তোমাদেরকে বলছি। এখানে এই মন্দিরের গায়ে সমস্ত কিছু পশু পাখির আদলে জিনিসটা তৈরি করা হয়েছে। তলার দিকটা নিচু মনের লোক যাদের, তাদের জন্য, যেমন কিছু মাইন্ড করো না কথাটার জন্য, কিন্তু এটা রাক্ষসের মুখ দিয়ে তৈরি। তারপরে বাঘ, কুমির, মাছ এই সমস্ত মডেলের উপর বেস করে তাকে কারুকার্য করে এখানকার মূর্তিগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং এখানেও যে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল সমস্ত দেবদেবীদের মূর্তি নিয়ে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে, আর কিছু পারিবারিক লাইফের ওপর নির্ভর করে জীবনযাত্রার যে লাইফ, তো সেইগুলোকে নির্ভর করে এখানকার কিছু মূর্তি স্থাপন করা হয়েছে। এই মন্দিরে কিন্তু নরসিংহ ভগবানের মূর্তি স্থাপন করা রয়েছে এবং এই মন্দির কিন্তু পূর্বমুখী মন্দির এবং এই মন্দিরের ভেতরে নরসিংহ ভগবানের সামনে যেরকম করে ডিজাইন করা হয়েছে সেটাকে দেখে মনে হচ্ছে যেন নরসিংহ ভগবান কিন্তু জলের ওপর অধিষ্ঠিত হয়েছেন, কিন্তু আদতেও সেখানে কোনো জল নেই। রিয়েলি আমি ভেতরে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখন আমি চলে এসেছি এখানকার ব্রহ্মা মন্দিরে। আমাদের ধারণা ছিল ভারতে একমাত্র ব্রহ্মা মন্দির রয়েছে রাজস্থানের পুষ্করে, কিন্তু এই মন্দিরকে ব্রহ্মা মন্দির বলে পরিচয় দেওয়া হয়। এখানে শিবলিঙ্গ রয়েছে, কিন্তু শিবলিঙ্গের মাথাতে ব্রহ্মার 4টে মুখ রয়েছে। 4টে মুখের মধ্যে একটি শান্ত মুখ, একটি ধ্যানমগ্ন মুখ, একটি যুদ্ধকালীন মুখ আর একটি উদাসতম মুখ। এই রকম ভাবে মূর্তির মুখগুলো ওইভাবে প্রতিষ্ঠিত করা আছে। চান্ডিল রাজারা এখানে যে মন্দির স্থাপন করেছিলেন, প্রতিটা মন্দিরের পাশে কিন্তু বড় পুকুর বা ঝিল দেখতে পাওয়া যায়, এবং যাতে করে এখানকার ঋষি সন্ন্যাসী যারা সেই যুগে মন্দিরে আসবেন তারা স্নান টান করে শুদ্ধ হয়ে মন্দিরে দর্শন করতে পারেন। তাহলে
এই হচ্ছে এখানকার ব্রহ্মা মন্দির। এখন এখানকার অবস্থা খুব খারাপ, কিন্তু গভর্নমেন্ট কিন্তু এইভাবেই নর্মাল উইদাউট ডিজাইনে গ্রানাইট স্টোনকে এই পিলারের মতন করে এখানে সেট করে দিয়েছে। अब हम लोग खजुराहो का चतुर्भुज टेम्पल्स पर पहुंच चुके हैं। इस 11वीं शताब्दी का बनाया हुआ टेम्पल्स है। आपने देखा होगा सर, ऊपर वाला पैटर्न आपको सेम मिलेगा और इसमें जो वाइट कलर का रॉक से गवर्नमेंट ने जोड़ा हुआ है। खजुराहो में जो 85 टेम्पल्स बनाए थे तो उसमें से एक ही टेम्पल्स है जिसका फिशिंग बेस्ट फिशिंग है। सारे मंदिरों का फिशिंग ईस्ट और साउथ में सनसेट पॉइंट पे है और इसमें खजुराहो में सबसे बड़ी मूर्ति है, 14.5 फीट की मूर्ति है। इसमें हेड है शिव का, बॉडी है विष्णु का, पैर है कृष्ण जी के। तो जब शाम को सूर्य भगवान अस्त होते हैं ना, अभी तो जल्दी से सनसेट हो जाता है और मई जून में तो ये सूर्य के प्रकाश की किरणें इनके चरणों से लेकर इनकी बॉडी तक इनको नमन करके अस्त हो जाते हैं। अच्छा, अब हम लोग थोड़ा बाहर की ओर चलते हैं, देखेंगे सर। और यहाँ पे सारे मंदिरों का जो आर्किटेक्चर है पूरा आपको सेम मिलेगा। देखा है ऊपर एक कीचक के नरकों को दिखा रहे हैं, ड्रैगन है या अप्सराएं हैं। उस ज़माने में देखो भूत वगैरह चलते थे। ये विष्णु है और ये विष्णु है। विष्णु के जस्ट ऊपर देखो नरसिंह फीमेल। अच्छा, आधा धर्म मानव का, आधा सिंह का। ये खजुराहो के किसी भी टेम्पल्स में नहीं है और सब वही है। ये कुबेर भगवान है स्नान मुद्रा में, ऊपर नंदी है, ये श्रृंगार बक्स करते हुए अप्सराएं हैं। ये भिन्न भिन्न मुद्राओं में अप्सराएं, इनके भाव देखिए, खड़े होने की स्टाइल देखिए, नाना प्रकार के ओजस्वी भाव हैं, तेजस्वी भाव हैं, मधुर भाव हैं और सात्विकताएं दिखाई गई। सूर्य के रथ को देखो, 7 रंग के घोड़ों पर चलते हैं सूर्य, ये 7 रंग के घोड़े हैं, ये सूर्य। अब इन अप्सराओं में विविधताएं देखिए, आप विविधता को जानिए, स्वधा को जानिए। सुनना चाहता है कि आप हमसे कितना प्रेम करती हैं। उसने उसको पत्र लिखा है, ये लाइट देखिए, उसने उसको पत्र लिखा है और पत्र में लिखा है कि हम बीमार हैं, परेशान हैं, अस्वस्थ हैं। और संबदिया जब उस पत्र को ले जाता है तो वो पत्र पढ़ने के बाद विलाप करती हुई दिखाई गई है और वो छिप करके देखता है कि आप हमसे प्रेम करती हैं या नहीं करती। आप और थोड़ा सा आगे बढ़ेंगे तो अर्धनारेश्वर के दर्शन होते हैं। अर्धनारी नटेश्वर हैं, आधे भगवान शंकर हैं और आधी माता पार्वती। अर्ध नारेश्वर हैं, अर्ध शंकर हैं, अर्ध पार्वती। यहाँ ऊपर आप देखेंगे एक नाव बनी है। नाव ये नाना प्रकार के यक्ष हैं, यक्षिकाएं हैं, गण हैं, गणिकाएं हैं, द्वारपाल हैं, यहाँ पर आप बिंदुपाल हैं और यहाँ पर ये देख रहे हैं कि आप क्या कर रहे हो। आपको यहाँ देखना है एक खड़े पत्थर की मूर्ति में भगवान शंकर का चेहरा है। भगवान शंकर का चेहरा है, कैसे पता चलेगा? भगवान विष्णु का वक्ष है और कृष्ण पैरों में है। तो पैरों से हम शुरू करें, चरणों से शुरू करें। तिरछा पैर है कृष्ण का, पहली पहचान। तिरछा पैर है, तिरछे पैर में श्री कृष्ण है। पैर में पैजनियां हैं, पैर में मणि है, इस तरफ राधा है, इस तरफ रुक्मणी है। राधा रुक्मणी दोनों तरफ राधा और रुक्मणी। एक भगवान श्री कृष्ण है।
4 भुजाएं विष्णु की हैं, हाथ में चक्र है। भृगु ऋषि ने लात मारी विष्णु को भृगु ऋषि की लात का निशान है। वैजंती माला है, नाना प्रकार के आभूषण हैं, नाना प्रकार के श्रृंगार हैं, हाथों में सुंदर सुंदर आप देखिए चूड़ा पहने हुए हैं। इसके बाद भगवान शंकर की 3 जटाएं इधर हैं, बीचों बीच गंगा है, गंगा के नीचे त्रिशूल है, त्रिशूल के नीचे चंद्रमा है, और गंगा का जो वाहन है वो क्रोकोडाइल है, मगरमच्छ है। कुमीर जानी एक कुमीर है, मगरमच्छ है, क्रोकोडाइल है। भगवान शंकर का चेहरा है और विष्णु के हाथ हैं, कृष्ण के पैर हैं। अब आप ऊपर देखिए, ब्रह्माय नमः, विष्णुवाय नमः, महेशाय नमः, त्रिदेवाय नमः। ब्रह्मा को विष्णु को नमस्कार किया, शंकर को नमस्कार किया। बीच में नवग्रह हैं, 1 2 3 4 5 6 7, ऊपर 8 नीचे 9। राहु केतु, आप अपने ग्रहों को बाहर छोड़ जाएंगे। ये गंगा है, ये यमुना है। गंगा का वाहन मगरमच्छ है, यमुना का वाहन कछुआ यहाँ से फूट गया है। ये भगवान शंकर हैं, इनका वाहन नंदी है। ये यम है, इनका वाहन भैंसा है। ये द्वारपाल है, ये कीचक है, अपनी शक्ति को भक्ति में लगा रहा है। पूरे खजुराहो के मंदिर पूरब को मुख किए हैं, इनका मुख पश्चिम को क्यों है? हनुमान जी के गुरु कौन है? हनुमान जी के गुरु हैं सूर्य भगवान सूर्य जब अस्त होते हैं तो इनके दर्शन करके अस्त होते हैं। बोलो श्री राम जय जय राम। এখন আমি এসে হাজির হলাম ইস্টার্ন জোনের লাস্ট মন্দির। এই মন্দিরের নাম তুলাদেও টেম্পল, ঠিক আছে? তো এই মন্দির একদম ইস্টার্ন জোনের লাস্ট মন্দির, আবারও বলছি। এবং এখানকার সমস্ত মন্দির কিন্তু পূর্বমুখী মন্দির, এবং এই মন্দিরে মেন আরাধ্য দেবতা হচ্ছেন মহাদেব। কিন্তু মহাদেবের মূর্তিটা কিন্তু সেই আগের মন্দিরের মতন সেই 4 রকমভাবে তৈরি। কীরকম? পাটা শ্রীকৃষ্ণের, বডিটা বিষ্ণুর এবং মুখটা মহাদেব। ঠিক সেই রকমভাবে এই মন্দিরের মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছে। এই মন্দিরের মধ্যে 108 রকম শিবলিঙ্গ রয়েছে। এছাড়া এই মন্দিরে একদম শিবরাত্রির দিন শিব পার্বতীর বিয়ের আয়োজন করা হয় প্রতি বছর। এবং এখানে বিয়ের যে ডলি যায়, সেই ডলিটা কিন্তু হাতি ঘোড়া পালকি বেষ্টিত ভাবে যায়। এবং এই মন্দিরের ওপর একবার প্রচণ্ড পরিমাণ বাজ পড়েছিল এবং মাথার ওপর কলসি নারকোল যেগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল সেগুলো ভেঙে পড়ে যায়। তারপর থেকে গভর্নমেন্ট কিন্তু তার উপর কিন্তু কোনো রকমভাবে আর রিপেয়ারিংয়ের কাজে হাত দেয়নি। এবং এর গায়ে শিব পার্বতীর বিয়ের যে সমস্ত মুহূর্তগুলো সেইগুলোকে এখানে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে এখানে নরসিংহ দেবতার মূর্তিও রয়েছে অন্য সাইডটা। তাহলে তোমরা দেখতে থাকো। আর এই পূর্ব দিকের মন্দির মানে ইস্টার্ন জোনের যে মন্দির, এইখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আর যদি তোমাদের ইস্টার্ন জোনের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করে দাও, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দাও। এবং নেক্সট পার্টে আমি তোমাদেরকে দেখাবো ওয়েস্টার্ন পার্টের মন্দিরগুলো। এবং যদি আমি একসঙ্গে টোটাল ভিডিওটা দেখাতে যাই তাহলে কিন্তু এটা 1 ঘন্টার ওপর হয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে তোমরা মিউজিকের তালে তালে একটু এনজয় করো এবং মন্দির দর্শন করো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।